এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি জয়া, আমার চ্যানেল জয়কুড়া বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাতে চলেছি ডালমা। খুব ইজি রেসিপি, ইজি একদম। আপনারাও বাড়িতে খাবেন, বানিয়ে দেখবেন, খুব টেস্টি হয়, সত্যি খুব টেস্টি হয়। খেয়ে একবার দেখবেন। তো ডালমা বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি পটলকে ভালোভাবে হালকা উপরের ছালটা ছাড়িয়ে, খোসাটা ছাড়িয়ে আমি এবারে কেটে নেবো। ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবার নিয়েছি কাঁকরোলকেও টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এবার নিয়েছি বেগুনকেও ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। ওল নিয়েছি, ওলকেও টুকরো টুকরো করে কেটে নেব। গাজর নিয়েছি, গাজরকেও ছোট ছোট কুচি করে কেটে নেব। এবার নিয়েছি আমরা টমেটোকেও কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমরা আলুকেও ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব। এবার নিয়েছি মুগ ডাল নিয়েছি 50 গ্রাম মতো, আর অড়হর ডাল নিয়েছি 100 গ্রাম মতো। নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে যে সব সবজিগুলো কেটে নিয়েছিলাম টুকরো টুকরো করে, সেগুলো দিয়ে দেবো ডালের মধ্যে। আর দিয়ে দেবো টমেটো, অল্প লবণ দেবো পরিমাণ মতো, আর হলুদ দেবো 1 চামচ, আর কাঁচা লঙ্কা আর আদা থেতো করে দিয়েছি এর ওপর। আর দিয়েছি কিছু পরিমাণ নারকেল দিয়েছি একদম ছোট ছোট কুচি করে। এবারে জল দিয়ে এগুলো বয়েল হতে দেব। বয়েল হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি আমি। 3-4টে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এবারে শুকনো কড়াইতে জিরে নিয়েছি, আর নিয়েছি 4টে লঙ্কা। নিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে এগুলো ভেজে নেব। শুকনো ড্রাই করে ভেজে নিতে হবে। তারপরে এগুলো মিক্সিতে পিষে দিতে হবে। পিষে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি একদম। কড়াইতে আবার তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি, লঙ্কাও দিয়েছি একটা। এবারে যে সেদ্ধ করা ছিল ডাল আর সবজিগুলো দিয়ে দেবো। হলুদ একটু কম দেখাচ্ছিল, তাই হলুদের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, তাই হলুদ দিলাম একটু। তারপর দিয়েছি ওপর থেকে বাটার। আপনাদের বাড়িতে ঘি থাকলে ঘিও দিতে পারেন, ওপর থেকে দিয়ে দেবেন ঘি। এবারে হয়ে গেল আমাদের ডালমা। সহজেই তৈরি হয়ে গেল ডালমা, খেতে ভেরি টেস্টি। একবার রান্না করে দেখবেন বাড়িতে। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর এমন আরো মজার ও সহজ রান্নার রেসিপি পেতে জয়কলা বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটি সুস্বাদু রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।